করে সিদ্ধান্ত নাও। আমি কোনোদিন তোমার সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। ভালো যারা বাসে তারা তো সবসময় তাদের ভালোবাসার মানুষকে পায় না। আমিও না হয় পেলাম না, কিন্তু তুমি তোমার সিদ্ধান্তের জায়গাগুলো একবার শিমুলকে একটু বুঝিয়ে বলো। আমি জানি ও বুঝবে। এটুকু অন্তত করো রাকিব বাবা, তুমি তোমার যুক্তিগুলো শিমুলকে একটু বুঝিয়ে বলো। ছেলেটা বুঝবে আমার ধারণা। আমি তোমাকে কথা দিচ্ছি, রাকির সাথে শিমুলের কখনোই বিয়ে হবে না। শুধু তুমি শিমুলকে সবকিছু বুঝিয়ে বলো। ঠিক আছে, তাই হোক। তবে শিমুলকে নিয়ে আসলাম, সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিত দুই সব প্রেম ভালোবাসা। শিমুল, এই যে ওনাকে দেখছো, ওনার নাম সুফিয়া। খুব গরিব ঘরের মেয়ে ছিলেন। বাবা শখ করে ওনার বিয়ে দিয়েছিলেন টাকাওয়ালার ঘরে। তারপর শুরু হয় তার উপর মানসিক অত্যাচার। এক পর্যায়ে পেটে সন্তান নিয়ে উনি রাস্তায় বেরিয়ে গেলেন। বাড়ি ফিরে এলেন তিনি। সুফিয়ার বাবা মারা গেলেন এক মাসের ভেতর। সেই থেকেই নেই রাস্তার পাগলি। জায়গা হলো এই আশ্রমে। এই আশ্রমেই তিনি একটা সন্তান জন্ম দিলেন, একটা মেয়ে সন্তান। খুবই ফুটফুটে একটা মেয়ে, যার কোনো দোষ ছিল না। সে পৃথিবীতে এসে এক আজব পরীক্ষা দিতে লাগলো। সেই মেয়েকে আমি আমার নিজের করে নিলাম, কাগজে কলমে দত্তক নিলাম। সেই মেয়েটি হলো আমার রাখি। কিন্তু রাখির কাছে আমি কোনো কিছু গোপন করিনি। রাখি আমার মেয়ে, আমি রাখির বাবা। কিন্তু রাখির যে সত্যিকারের মা, তাকে দেখা থেকে ও কেন বঞ্চিত হবে? তাই রাখি প্রতি সপ্তাহে আসে খাবার নিয়ে। যাও তোমরা। উনি তার মেয়েকে চেনেন না, জানেন না রাখি তার মেয়ে। এটাই রাখির মায়ের গল্প। আমার একলা থাকতে দাও, যাও। এই গল্পটা শুনে আমি কখনোই চাইনি রাখি ধনির ঘরে যাক। তারা ভাববে রাখির দরিদ্র দত্তক মেয়ে। সেটা যদি রাখির সুখে কোনো অসুখ এনে দেয়, তবে তবে আমি তা সহ্য করতে পারবো না। এই গল্প শুনে আমি একটু অবাক হইনি, বরং কষ্ট পেয়েছি। আঙ্কেল, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে এটা নিয়ে আমার মা, আমার ভাইয়া বা আমার পরিবারের কারো কোনো অভিযোগ থাকবে না। কারণ আমাদের পরিবারের শিক্ষাটা ওরকম না আঙ্কেল। আমার মা নিজেও একজন মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তার কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর আমার এই আশ্রমের প্রতি যে মায়া, সেদিক থেকে দেখতে গেলে যে আমার এতে কোনো প্রবলেম হবে সেটার কোনো প্রশ্নই আসে না। আমি নিজে এতিমদের সাথে জীবনযাপন করি, তাদের সাথে খাই, তাদের সাথে সময় কাটাই, তাদের সাথে আনন্দ করি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে সাহায্য করার। আমি না, আমার নিজেরও ইচ্ছা আছে যে
অসহায় বাচ্চাকে আমি আমার নিজের করে নিব, নিজের মতো করে লালন পালন করে বড় করব, এবং এতে আমার মার কোনো রকম কোনো আপত্তি নেই। আমি আমি জানি না আমি আপনাকে বোঝাতে পারছি কিনা, কিন্তু আঙ্কেল আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্লিজ একটু ভেবে দেখবেন। যাও যাও, ঘর খালি করো। আমি যাচ্ছি। আমার সিদ্ধান্তটা রাখির কাছে আমি জানিয়ে দেব। তুমি কিছু মনে করো না শিমুল। New Amp Up the Glam. Available at Herland stores.